বলা হয়ে থাকে সবার জীবনে প্রেম আসে, সবাই ভালোবাসে। কেউ ভালোবাসার মানুষকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে পায়, আবার কেউ বা ছেঁকা খেয়ে দেবদাস হয়ে সারা জীবন কাটিয়ে দেয়। আবার ভালোবাসার মানুষকে বিয়ে করলেই যে শেষ পর্যন্ত টিকে থাকে তাও নয়। অনেক জুটিকে দেখা যায় বিয়ের 2-3 বছরের ভিতরেই ভালোবাসার রঙিন ফানুস ফেটে গিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। আবার অনেককে দেখা যায় মৃত্যুর আগ পর্যন্ত একই সঙ্গীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে। অনেকেই বলতে শোনা যায় বোঝাপড়ার অভাব বা মতের অমিল মূলত সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ। কিন্তু বাস্তবে দেখা গেছে দারুণ বোঝাপড়া সত্ত্বেও দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে। ভালোবাসা কেন ভেঙে যায় বা দীর্ঘদিন কেন টিকে থাকে তা জানার জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণা করে যা বের করেছেন তা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। বিজ্ঞানীরা প্রেমে পড়ার অবস্থাকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথমেই যৌনাকাঙ্ক্ষা। সহজাতভাবেই একজন পুরুষ বা নারীর পরস্পর প্রতি যা থাকে, তরুণ বয়সে বিপরীত লিঙ্গের প্রতি জৈবিক আকর্ষণ মূলত টেস্টোস্টেরন বা এস্ট্রোজেনের মতো হরমোনের প্রভাবে দেখা দেয়। অর্থাৎ কিশোর অবস্থা থেকে যৌবনে পদার্পণের সময় যে বিপরীত লিঙ্গের নারী বা পুরুষকে দেখলেই মনে আকর্ষণ লাগে, তার জন্য মূলত টেস্টোস্টেরন ও এস্ট্রোজেনের মতো হরমোন দায়ী। প্রেমে পড়ার দ্বিতীয় ধাপ হলো আকর্ষণ। বিজ্ঞানীরা বলেন এই অবস্থায় যখন একজন মানুষ পড়ে তখন প্রেম ছাড়া আর কিছুই তার মাথায় থাকে না। 3 ধরনের নিউরোট্রান্সমিটার এই সময় সক্রিয় থাকে: অ্যাড্রেনালিন, ডোপামিন এবং সেরোটোনিন। অ্যাড্রেনালিন আসলে একটি স্ট্রেস হরমোন। এটা সেই সময় যখন প্রেমে পড়া তরুণ তরুণী একজন আরেকজনকে দেখলেই হয়তো তার হার্টবিট বেড়ে যায়, হাত পায়ের তালু ঘামতে থাকে, জিহ্বা শুকিয়ে যায় ইত্যাদি। ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারটি প্রেমে পড়া মানুষের ব্রেনে বিজ্ঞানীরা এত সক্রিয় অবস্থায় দেখেছেন যে কোকেনের মতো উত্তেজক মাদক নিলে মানুষ যেমন হয় এটাও তেমনই। প্রেমিক প্রেমিকাদের যে দেখা যায় তাদের খিদে কমে গেছে, ঘুম হচ্ছে না বা খুব ছোট বিষয়েও অস্বাভাবিক উল্লসিত, এসব ডোপামিনের প্রভাবে হয়। আর সেরোটোনিন হলো সেই পদার্থ যার ফলে প্রেমিক প্রেমিকার চিন্তা চেতনা জুড়েই থাকে কেবল একজন আরেকজন। অর্থাৎ এই সময় চোখ বন্ধ করলেই প্রেমিক প্রেমিকা প্রিয় মানুষের ছবি দেখতে পায়। এই সময়টা এমন থাকে যেন প্রেমিক প্রেমিকার হাজারটা খুঁত থাকলেও কোনো কিছুই চোখে পড়ে না। বলা হয়ে থাকে যে প্রেম অন্ধ, প্রেম করলে মাথা ঠিক থাকে না, তা মূলত এইসব হরমোনগুলোর কারণেই হয়ে থাকে। প্রেমে পড়ার এই দ্বিতীয় ধাপটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই সময় প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার খাতিরে আগুনে ঝাঁপ দিতে বলা হলেও তারা হাসি মুখে তাই করতে পারে। আর এরপরে শুরু হয় তৃতীয় ধাপ, বন্ধন, অর্থাৎ একজন আরেকজনের সাথে গাঁটছাড়া বাঁধার কাজ। এই পর্যায়ে উত্তেজক প্রেম ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে থাকে। এই সময় যে হরমোনগুলোর সক্রিয়তা চোখে পড়ে তা হলো অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন ইত্যাদি। মূলত এই হরমোনগুলোর প্রভাবেই স্বামী বা স্ত্রী একজন আরেকজনের প্রতি অনুগত হয়, অনুরক্ত হয়, মা সন্তানকে ভালোবাসে, বা মনের মিল না হলেও স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে ছেড়ে যায় না। গবেষণাগারে কিছু ভেড়া এবং ইঁদুরের দেহ থেকে সচেতনভাবে অক্সিটোসিনের মাত্রা কমিয়ে দেখা গেছে। এরা তার বাচ্চাকে আর নিজের কাছে রাখতে চাইছে না। আবার উল্টোটাও হয়েছে, এমন কিছু স্ত্রী ইঁদুর পুরুষ ইঁদুরের সাথে যাদের এখনো যৌন মিলন হয়নি তাদের দেহে অক্সিটোসিন বাড়িয়ে দেখা গেছে অন্য ইঁদুরের বাচ্চার প্রতি সে এমন আচরণ দেখাচ্ছে যা শুধুমাত্র একটি মা ইঁদুরই করে থাকে। সাধারণত যে কোনো সম্পর্কের তৃতীয় ধাপ থেকেই নির্দিষ্ট হয়ে যায় সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে নাকি ভেঙে যাবে। অর্থাৎ প্রেমের পাগলামি ধাপ পেরিয়ে যদি অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন হরমোনের নিঃসরণ ঠিকমতো না হয় তাহলে দেখা যাবে প্রেমিক বা প্রেমিকা অপরজনের উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলেছে। তো এই অক্সিটোসিন বা ভ্যাসোপ্রেসিন হরমোন বিভিন্ন কারণে কমে যেতে পারে, যেমন প্রেমিক বা প্রেমিকার সাথে একটানা বোঝাপড়ার অভাব বা মতের অমিল অথবা বিভিন্ন মানসিক চাপ। আর অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন যদি ভালো মতো নিঃসরণ হতে থাকে তবে দেখা যাবে একজনের কাঁধে মাথা রেখেই প্রেমিক প্রেমিকার সারাটা জীবন পার করে দিচ্ছে।